সমীকরণ সমীকরণ দেখে গ্রাফ আঁকা, একটা সমীকরণের বিভিন্ন তথ্য সম্পর্কে জানা, ফোকাস কোথায় থাকে, নিয়ামক কোন দিকে থাকে, অক্ষরেখা কোনটা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, এই তথ্যগুলো আমরা সবাই অ্যাটলিস্ট এই পর্যন্ত পরিষ্কার। এটা আমাদের এই অধ্যায়ের প্রথম ক্লাস ছিল। তারপর হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য দুইটা তথ্য জানা দরকার। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য দুইটা তথ্য দরকার। মাদি কি কি দরকার? স্যার নিয়ামক আর হচ্ছে ফোকাস। নিয়ামক আর হচ্ছে ফোকাস জানা দরকার। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য নিয়ামক দরকার এবং ফোকাস দরকার। এই দুইটা তথ্য হলে আমরা পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো। ওকে, তারপরে পরাবৃত্তের সংজ্ঞাটা কি ছিল? পরাবৃত্তের সংজ্ঞাটা ছিল নির্দিষ্ট বিন্দু আর নির্দিষ্ট রেখা হতে সমান দূরত্ব বজায় রেখে যে পথ, ভেরি গুড, একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট রেখা থেকে সমান দূরত্ব বজায় রেখে যে চলার পথ, ওই পথটাকে আমরা বলি পরাবৃত্ত, যেটাকে আমরা SP = PM বলি। SP = PM বলি। তারপরে গত ক্লাসে আমরা 3 ডায়মন্ড নিয়ে কথা বলছি। এই তিনটা বিন্দুকে 3 ডায়মন্ড বলি। দিবা কোন তিনটা বিন্দুকে বলি? স্যার A, Z আর S। কেন এই তিনটার মধ্যে কি কানেকশনটা কি? তো এটা Z আর S এর মধ্যবিন্দু হচ্ছে A। Z এবং S এর মধ্যবিন্দু হচ্ছে A। এই তিনটা বিন্দুর মধ্যে যে কোনো দুইটা বিন্দু দিলে পরাবৃত্তের সকল তথ্য পাওয়া যাবে। এই তিনটা বিন্দুর মধ্যে যে কোনো দুইটা বিন্দু দিলে আরেকটা বিন্দু আমরা বের করতে পারবো এবং এই তথ্য থেকে আমরা পরাবৃত্তের সমীকরণটা বের করতে পারবো। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমরা আমি 4 নম্বরটা আগে বলছি। 4 একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। যখনই বলবে খিচুড়ি রান্না করো, তখন কিন্তু বলবে ডালার চালটা লাগবে অ্যাটলিস্ট। বলছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, আমার মাথায় প্রথমে ক্যাচ করবে দুটো তথ্য লাগবে, ফোকাস আর নিয়ামক। তাহলে আমাকে কি দিল? বলছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় যার উপকেন্দ্র মূলবিন্দুতে এবং x - y + 1 রেখাটি পরাবৃত্তকে এর শীর্ষবিন্দু স্পর্শ করে। আমি একটু গ্রাফটা আঁকার চেষ্টা করি। আমি কি এখন পারফেক্ট গ্রাফ আঁকতেছি? আমি কি পরাবৃত্ত সত্যিকার অর্থে যেমন আমি কি ওইটা আঁকছি? না স্যার, এটা একটা রাফ চিত্র। এটা একটা রাফ চিত্র, খসড়া চিত্র। এটা থেকে আমরা জাস্ট কল্পনার রাজ্যে ঢুকতে পারবো। ঠিক আছে, কল্পনা করতে পারবো। বলা হচ্ছে এই পরাবৃত্তটার ফোকাস হচ্ছে মূলবিন্দু, এইটা হচ্ছে তোমার S হচ্ছে তোমার 0 0, S হচ্ছে 0 0। এই পরাবৃত্তটার ফোকাসটা মূলবিন্দুতে, মূলবিন্দুটা হচ্ছে তার ফোকাস। এই বিন্দুটার নাম জানি কি দিবা? এই বিন্দুটার নাম কি? এটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। এই যে রেখাটা এই রেখাটার নাম হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক। এই রেখাটার নাম এর আগে হয়তো বলি নাই, রেখাটার নাম হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক। এটা যদি x অক্ষ y অক্ষ হইতো, এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে শীর্ষবিন্দু স্পর্শক। কিন্তু এটা তার y অক্ষ না, এই ক্ষেত্রে তো এটা y অক্ষ বলা যাবে না। তাহলে এই রেখাটার নাম কি বললাম আশিক? এই রেখাটার নাম কি? শীর্ষবিন্দুগামী স্পর্শক রেখা। শীর্ষবিন্দুগামী স্পর্শরেখা বা শীর্ষবিন্দুতে স্পর্শক। এই রেখাটা তোমাকে দেওয়া আছে। এই রেখাটা তোমার কাছে বলা হয়েছে কত? রেখাটা x - y + 1 = 0। এই রেখাটা দেওয়া আছে, শীর্ষবিন্দুতে স্পর্শকটা দেওয়া আছে,
তোমাকে বলছে পরাবৃত্তের সমীকরণ বের করো। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য কি কি লাগে, আসলে লাগে কি কি? নিয়ামক আর উপকেন্দ্র। নিয়ামক লাগে এবং উপকেন্দ্র লাগে। উপকেন্দ্র যেহেতু আছে আমার লাগবে নিয়ামকটা, আমার লাগবে, আমার দরকার হচ্ছে নিয়ামকটা, আমার দরকার। এই নিয়ামক পাইলে আমি সমীকরণ পাবো। এই নিয়ামকটা আমার লাগবে। নিয়ামক হোয়াট নিয়ামক কত এটা আমার জানা দরকার। আমরা কি প্রশ্ন বুঝতে পারছি? স্যার যে আমার কাছে কি দেয়া আছে, শীর্ষবিন্দুটা সরি ফোকাস দেয়া আছে এবং শীর্ষবিন্দুতে যে স্পর্শক সেই রেখাটা দেয়া আছে। বলা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বের। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমার দরকার হচ্ছে এই নিয়ামক রেখা। এই নিয়ামক রেখা পাইলে আমি পরাবৃত্তের সমীকরণ পাবো। তুমি এখন যত চেষ্টাই করো এখান থেকে ধাপাস করে এখানে আসতে পারবা, কষ্ট হবে তোমার। এটা আমরা কিভাবে যাব লক্ষ্য করো। আমি এই রেখাটার ঢাল জানি, এই রেখাটার ঢাল কত কে বলবা? এই রেখাটার ঢাল অদ্রিতে বলো দেখি, রেখাটার ঢাল কত? -1 না সরি 1 শুধু 1। এই রেখার ঢাল হচ্ছে 1। এই রেখাটার ঢাল হচ্ছে 1। লিখি শীর্ষ বিন্দুতে স্পর্শকটা কত? স্পর্শক হচ্ছে x - y + 1 = 0। আমার মনে হয় কি অনেক ছাত্র এটাই বুঝো না যে একটা লেকচারের ফার্স্ট অংশটা কত গুরুত্বপূর্ণ। একটা লেকচারের ফার্স্ট অংশটা কত গুরুত্বপূর্ণ, এইটা যে ছাত্র না বুঝবে তার আসলে পড়াশোনা করে লাভ হবে। যেমন অল টাইম সাইফুল্লাহ ক্লাসে লেট করে আসে, সাইফ অল টাইম। স্যার আমি তো প্রথম থেকে আছি স্যার, শুরু করা থেকে তো আছি স্যার। হারাই ফেলবো ওদের। আমি কি দেখতেছি না? সবাই কি আমার চোখের সামনে না? সবাই আমার চোখের সামনে। মাদি স্যার আমি একমত স্যার। ও কি আগে একমত আসছে নাকি? মানে? না স্যার আগে আসেনি। ও আগে আসেনি। সারোয়ার এই যে এখন আসছে। হ্যাঁ এক্স্যাক্টলি নট স্যার, মানে স্যার মাহাদি আগে জয়েন করছে, আমি ওর পাশে বসে আছি স্যার। আপনি যখন বলছেন জয়েন দিতে তখন আমি ঢুকছি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ঠিক যা আছে বলছেন তা সব দেখতেছি স্যার। ঠিক আছে। ও স্যার বড় Okay. ডেস্কটপে করতে থাকবে, সারোয়ার ল্যাপটপে ক্লাস করতে এত লেট হয়েছে কেন? স্যার কলেজে গিয়েছিলাম। ও কলেজে কেন? স্যার ওই যে স্যার অ্যাসাইনমেন্টের জন্য। আচ্ছা ঠিক আছে, ভিডিওর প্রথম অংশটা দেখবা, এখনই দেখবা, আমি এখনই পাঠাবো, ঠিক আছে? এই অঙ্কটা তোমার স্কিপ, তুমি তাকায় থাকো। আচ্ছা এই অঙ্কটা তুমি খুব মাথা ঘামাও না, তুমি এটা ভিডিও দেখবা, কি দেখবা। ওকে, তাহলে আমি এই যদি বলি স্পর্শক, এটার ঢাল কত? 1 এটার ঢাল হচ্ছে 1। আমরা রেখা থেকে ঢাল বের করতে পারি, এটা নিয়ে আমি অজস্রবার কথা বলি। রেখা থেকে কিভাবে ঢাল বের করা যায়? y ইকুয়াল বানাইলে x এর সবটা ঢাল, y ইকুয়াল বানানোর পরে x এর সবটা ঢাল, এটারে y পাশে নিয়ে আসলে x এর সব 1 হয়ে যায়। y ইকুয়াল x এর সব ঢাল। এইটার ঢাল যেহেতু 1, এটার সাথে অক্ষরেখার সম্পর্কটা কেমন? লম্ব। লম্ব এই স্যার। রেখাটার সাথে এই স্পর্শকটার সম্পর্ক লম্ব, এই নিয়ামকের সাথে অক্ষরেখার সম্পর্ক লম্ব, এটার সাথে এটার সম্পর্ক কি সমান্তরাল। আরে অক্ষরেখার ঢাল কত আসবে দিবা? অক্ষরেখার ঢালটা কত আসবে? স্যার রেখার বিপরীত, হ্যাঁ নিয়ামকের বিপরীত, মানে -1। ও এটা বুঝলে তাহলে তুমি দিবা না কথাটা। এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর লম্ব, এই রেখাটা পরস্পর লম্ব। একটা ঢাল যদি 2/3 আসে, এর সাথে লম্বটার ঢাল কত আসবে? উল্টা আসবে, উল্টা উল্টা।
3/2 চিহ্ন উল্টো আসবে। একটা ডাল যদি আসে -1/2, এটার সাথে যে ব্যক্তি লম্ব, এইটার সাথে যে ব্যক্তি লম্ব তার ডাল এটার উল্টো আসবে। এটাকে নাসায় দাও, উল্টায় দাও, 2/1 চিহ্ন মাইনাস, এটা চিহ্ন আসবে প্লাস। জি স্যার বুঝেছি। এটা বলতে পারো না বাবা? এটা মানে এটা তো এখনকার ক্লাস না, কিন্তু এটা কিন্তু 9-10 এর ক্লাস। 9-10 থেকে শুরু হয়েছে এটা। একটা রেখা আর একটা রেখার সাথে লম্ব হলে, যেহেতু স্পর্শক রেখাটা এবং অক্ষরেখাটা পরস্পর লম্ব, এটার ঢাল জানলাম, এটার ঢাল তো জেনে যাব। সরল রেখারও তো মানে পুরো 7টা অধ্যায় চলছে সরল রেখা। মানে এই তথ্যগুলো গ্যাপ হলে হয় কি যে আমরা আসলে দুর্বল হয়ে যাই আস্তে আস্তে। অক্ষরেখার ঢাল কত? তাহলে 1 এর উল্টা কত? 1ই। চিহ্ন ছিল প্লাস, এটা চিহ্ন চলে আসবে মাইনাস। আচ্ছা, রেখা বের করার একমাত্র সূত্র সেটা কি বলো দেখি? রেখা বের করার একমাত্র সূত্রটা কি? কে বলবা? y-y1 equal m into x minus x1. এটা এনাদের কেন মন থাকবে জানো? এনাদ এখন আর ওই জায়গায় আর নাই। y1 x minus x1 ভাগ x1 minus y না। তুমি এই জায়গায় আসো কিনা বলো তুমি? ম্যাথ তোমার মনে আছে? জি স্যার। প্রথমে আমাকে বলছিলা স্যার এই সূত্রটা তো দেওয়া যায়, বলছি এটা দেওয়া দরকার নেই, এটা আমরা দিব না কখনো। মনে আছে তোমার? জি স্যার। মানে কেন স্যার ওটাকে স্কিপ করে দিয়েছিল? স্যার একদম জীবন থেকে মুছে দিয়েছি, জীবন থেকে ডিলিট করে দিয়েছি। যে রেখা বের করার সূত্র কি? y minus y1 equal m into x minus x1। এই স্টাইলে চলবে, এটা সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে। দেখো একটাই মনে রাখাতে পারতেছি না, একটা পড়াই, শুধু একটা সূত্র, রেখা বের করার সূত্র y minus y1 equal to m into x minus x1। রেখা বের করতে দুটো তথ্য লাগে, একটা বিন্দু লাগে আর একটা ঢাল লাগে। এই দুইটা তথ্য হলে রেখা আসবে। তাহলে এই অক্ষরেখাটার বিন্দু আমি জানি, বিন্দু হচ্ছে 0 0, বিন্দু হচ্ছে 0 0। অক্ষরেখার ঢালও জানি, s 0 0 বিন্দুগামী অক্ষরেখা। আসলো y minus 0, ওই যে y equal to mx যেভাবে আসছে, y minus 0 equal to m into m হচ্ছে -1 into x minus 0 minus x plus y, x plus y equal to 0। এটার নাম দাও 2 নং, এটার নাম দাও 1 নং। তুমি কি এ বের করতে পারবা কোনোভাবে? এই বিন্দুটা কে বের করতে পারবা? এই বিন্দুটা বের করার রাস্তা দিবা বলতে পারবা? দিবাকে একটু বেশি জ্বালাই, কারণ দিবার কাছে আমার আশা ভরসা একটু বেশি। দিবা বলো তো। সরি স্যার বলতে পারতেছি না। এই বিন্দুটা একটু চিন্তা করো না, এই বিন্দু কিভাবে পাওয়া যায়? তুমি কি এই রেখাটা পাইছো না পাও না? এই রেখাটা তো দেওয়া ছিল না? জি স্যার। এই রেখাটা পাইছো? এই রেখাটা কত? x plus y equal to 0। এই রেখা দুটো পাইছো, এই দুটোর সমাধান করলে এই ছেদ বিন্দু তো এই। স্যার এটা ওই রেখা থেকে বিন্দু বের করার যে সূত্র x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। এর x ভাগে y ভাগ b, এই দুটো রেখাকে সমাধান করব, সমাধান করলে ছেদ বিন্দুটা চলে আসবে। এই আমি যদি 1 আর 3 কে যোগবিয়োগ করে যদি 1 6টা বের করি, 1 আর 2 এর এই রেখার ছেদ বিন্দুতে এই বিন্দু। অদ্রিতা জি স্যার। কি বুঝো রে বলো তো? এই বিন্দু কেমনে পাবো? স্যার বুঝতে পারছি তো। x এর মান বের হবে -1 -1/2 সরি। এই দুইটা রেখাকে যদি আমরা সমাধান করি, এই রেখা দুটো যদি সমাধান করি, যে 1 6 পাবো সেটা কে? সেটা কোন বিন্দুটা? এই এই একটা বিন্দু। ইকুয়েশন x plus y equal to 5, x minus y equal to 3, এই দুটোকে সমাধান করে যে x পাবো, সেই x টা কোন বিন্দুটা? প্রত্যেকটা x তো একটা বিন্দু, এটা তো এই বিন্দুটা, কমন বিন্দুটা। জি স্যার, দুইটা মান বের হইছে। এনায়েত স্যার আমি এটা বলি না, মানে ওই শুধু যদি একটা রেখা থাকতো স্যার ওটাতে কি পাইতাম? ওটা কার ছেদ বিন্দু পাইতাম? x অক্ষের সাথে ছেদ বিন্দু পাইতাম। তুমি যেটা বলেছো x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1, এই a জুড়ে একটা বিন্দু, 0 বি একটা বিন্দু। এটা কার বিন্দু? এটা x অক্ষের উপরের বিন্দু, এটা y অক্ষের উপরের বিন্দু।
এই রেখার সাথে x অক্ষের ছেদবিন্দু, রেখার সাথে y অক্ষের ছেদবিন্দু, আর দুইটা রেখার ছেদবিন্দু। বাংলা লিঙ্ক সমাধান করো, বাংলা লিঙ্ক সমাধান, আজীবনের মেয়াদ এটা কিভাবে চলবে দিবা, বুঝছো? জি স্যার। তুমি এই তথ্যগুলো তোমার মধ্যে অ্যাভেলেবেল থাকে না কেন? তুমি সবসময় মাথায় রাখো, স্যার আমাকে প্রত্যেক 2-3টা প্রশ্ন ধরবেই, এটা রাইখে তুমি পড়তে পারবা। যোগ করে দিলাম দুটাকে, 1 + 2, 1 + 2, 2x = -1, x = -half, x = -half, x যদি -half হয় y হাফ আসবে। y হাফ আসবে, তাহলে আমি a বিন্দু পেয়ে গেলাম। a কত? a হচ্ছে -half, +half। দেখো এতক্ষণে আমার সেই 3 ডায়মন্ডের মধ্যে আসছে। তোমার কাছে s আছে, তোমার কাছে a আছে, এখন তুমি z বের করতে পারবা। s আছে, a আছে, এখন তুমি z বের করতে পারবা। এই যে তুমি যে কাজটুকু করছো, এটা তোমার এতক্ষণ এক্সট্রা কাজ ছিল। এখন তুমি এই 3 ডায়মন্ডের মধ্যে এসে পড়ে গেছো। কি কি আছে? s আছে, a আছে, এখন z বের করা যাবে। s আছে, a আছে, এখন z বের করা যাবে। তাইলে আমি যদি এখন z বের করতে চাই, ধরি z কত? ধরি z ab, নাম দিয়ে দাও mz, এটা ফিক্স নাম, এই নাম নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। আকিকা টাকিকা দিতে হবে কিনা, কোনো আকিকা দেওয়া লাগবে না। যে স্যার ধরলাম না কিছু না মনে করি, এই সব কিছু দরকার নেই, এই নামের আকিকা লাগে না। ধরি z ab, তাহলে s z এর মধ্যবিন্দু, s z এর মধ্যবিন্দু সূত্র কি? a + 0/2, এটা তো ab, a + 0/2, b + 0/2। প্রশ্ন মতে মাদি এগুলো প্রবলেম হচ্ছে ইয়ালিত? না স্যার, না, প্রবলেম স্যার। হচ্ছে না। সবসময় মনে রাখবা, যে গাছটা ধীরে ধীরে বাড়ে এটা সহজে ভেঙে যায় না। যেমন লাউ গাছ, কলা গাছ ধীরে ধীরে বাড়ে না, এটা ঠাস করে বাজে গুরুত্বটা বড় হয়ে গেছে। হ্যাঁ, ঘুষি দিলে বাজে মানে কলা গাছ ভেঙে যায়। আম গাছ, এটা সকালে উঠলে দিনের বেলায় পরের দিন বড় হয়ে গেছে না, এটা আস্তে আস্তে বেড়ে উঠবে। হ্যাঁ, যে এক মুহূর্তে সারা 10টা গিলালাম, 50টা গিলালাম, থাকবে না এটা। যে গাছ লকে বাড়ে তা সহজে ভাঙ্গিয়া যায়, এটা মাথায় রাখবে। আস্তে আস্তে মাথাটাকে বিল্ড আপ করতে হবে। একদিনে একটা ছেলেকে ইন্টারভিউ উঠে দেওয়া সম্ভব না। যদি সম্ভব হতো আমি আমার মেয়েকে আগে এখন করে দিতাম, আমি একটু ইয়াং থাকতে আমি একটু বানাই ফেলি, এটা পসিবল না। প্রতিদিন সন্ধ্যাবেলা পড়তে বসলে বিরক্তই ধরে যায়, যে কখন শিখবে। এখনো বাংলা রিডিংটা বানাই লিখতে পারে না, এখন স্কুলে দেয়নি। ঠিক এটা ধীরে ধীরে বিল্ড আপ হওয়ার সময়টা। সুতরাং আস্তে আস্তে তোমাকে গড়ে উঠতে হবে এবং ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে, অধৈর্য হয়েও করা যাবে। তাহলে a + 0/2 এটা কার সমান? এটা অবশ্যই এই বিন্দু। a/2 = -half, a/2 = -half, এবং এই যে b/2 = +half, a সমান কত? a সমান -1, b সমান +1। আমি z পেয়ে গেলাম। দেখছো কি আমি যে 3 ডায়মন্ডে ঢুকে গেছি, এটা ক্লিয়ার কিনা তোমরা? স্যার 3 ডায়মন্ড হয়ে গেছে, এখন অঙ্কটা 3 ডায়মন্ড হয়ে গেছে। z - 1 + 1 আমার কিন্তু বের করার কথা পরাবৃত্তের সমীকরণ। আর পরাবৃত্তের সমীকরণ বের করতে হলে আমরা কি বের করব? ফোকাস আর নিয়ামক লাগবে, আমি এখন নিয়ামকের পাওয়াটা মাত্র পাইছি, পাদবিন্দু পাইছি। এই রেখার ডাল কত ছিল? স্যার 1। তাহলে এটার ডাল কত হবে? 1 এই রেখা দুটো পরস্পর কি সমান্তরাল। অক্ষরেখার ডাল ছিল -1, ওই জন্য ডাল আসবে +1, অথবা স্পর্শকের ডাল 1,
এই জন্য নিয়ামকের ঢালও 1। আমরা নিয়ামকের একটা বিন্দু পাইছি, নিয়ামকের ঢালও আমরা জানি। নিয়ামকের ঢাল কে বলে দিছে? সমান স্পর্শকের ঢাল। একটু লিখে দিলাম, তোমাদের এটা না লিখলেও চলবে, লিখে দিলাম কেন পরে মনে থাকে যে স্যার নিয়ামকের ঢালটা কই থেকে পাইছি, স্পর্শকের ঢালটা থেকে পাইছি অথবা অক্ষরেখার ঢাল থেকে পাইছি। তাহলে নিয়ামক বের করার জন্য আমার কাছে সবগুলো অস্ত্র রেডি আছে। নিয়ামক বের করার জন্য, রেখা বের করার জন্য বিন্দু লাগে এবং ঢাল লাগে, বিন্দু লাগে ঢাল লাগে। সার্ভার রেখা বের করার সূত্র কি? y minus y1 m into x minus x1. ভেরি গুড। y minus y1 equal to m into x minus x1। এটা রেখা বের করার সূত্র। এটা স্পর্শক বলো, এটা যা বলো, এটা যা খুশি দাও, রেখা তো রেখা বের করার সূত্র একটাই, y minus y1 equal to m into x minus x1। এটা নিয়ামক বলো আর যাই বলো, সুতরাং নিয়ামক নিয়ামক y minus y1 equal m into x minus x1 plus 1। y minus 1 equal x plus 1, x minus y plus 2 equal to 0। আমি mz রেখা পেয়ে গেছি, আমি mz রেখা পেয়ে গেলাম। নিয়ামক কত পেয়েছি? x minus y plus 2 equal to 0। এবার আমরা পরাবৃত্ত বের করব। পরাবৃত্তের সংজ্ঞা কি? SP সমান PM। SP সমান PM, পরাবৃত্তের সংজ্ঞা হচ্ছে SP সমান PM। এটা কি মিন করে? ফোকাস থেকে যে কোনো বিন্দুটার দূরত্ব ওই বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব সমান। SP সমান PM, ফোকাস থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব সমান। দড়ি PXY, দড়ি PXY সংজ্ঞানুসারে তোমরা যদি কেউ একটা অঙ্ক করে থাকো বাসায়, ঠিক আছে, SP সমান PM, টিচারদের মনে অনেক কষ্ট আছে, অনেক স্টুডেন্ট পড়া ধরলো সে মাইন্ড করে। আগে আমরা স্যারকে তাকায় থাকতে হবে, স্যার আমারে ধরেন স্যার আমারে ধরেন, আমি পারি। আর এখন ছাত্র খালি গুপ্তা খালি নিচে জায়গা, আর পড়া ধরলে ভাবে কি স্যার কাজটা করলো কি আজকে, আজকে স্যার কাজটা করছে কি। হ্যাঁ, আমি তার 12 মতো সাই দিয়েছিলাম, ছাত্ররা এখন এটা ভাবে। হ্যাঁ, আর প্রশ্ন তো করে না, প্রশ্ন করতে চায় না। এই ওয়াকিল তুমি কোথায়? ওয়াকিল কই? হ্যাঁ, কি হয়েছে ওয়াকিলের? ওয়াকিল কথা বলতে পারতেছ? ওয়াকিল তো নাই। ওকে, SP সমান PM। SP কি? এই S থেকে P এর দূরত্ব PXY এটা সমান। এখন স্যার চিত্র তো সমান দেখা যাচ্ছে না, আসলে তো আমাদের চিত্রটা পারফেক্ট হয় না, এটার জন্য কিছু বলবে না। স্যার এই SP দিয়ে কত ছোট কত বড় দেখা যাচ্ছে, চিত্রটা হয়নি, এর মানে এটার জন্য কিছু বলবে না। তুমি পারফেক্ট চিত্র আঁকা তোমার জন্য সমস্যা, আমার জন্য সমস্যা। আমি একটু আঁকতে পারতাম, এটাই দিয়ে একটু দূরে একটু কাছে হইতো, বাট আরেকটু লুপ হয়ে যাইতো। ওকে, SP equal PM। SP কত? রুট ওভার x minus 0 হোল স্কয়ার প্লাস y minus 0 হোল স্কয়ার। PM টা কিভাবে বের করি? PM টা প্রাইম মিনিস্টার না, PM ভ্যালু কিভাবে বের করি? বিন্দুটা রেখার মধ্যে বসিয়ে দেব, বিন্দুটা নিয়ামকের মধ্যে বসাই দিব। তাহলে x এর জায়গায় x বসাবো, y এর জায়গায় y বসাবো, প্লাস 2 x minus y plus 2 পরম মান ভাগ রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। তাই তো হয়ে গেছে। এটাকে আলাদা তুমি যেই সংজ্ঞা দিয়ে নাম দাও, এটা ঘটনা ঘটে গেছে।
স্কয়ার রুটে একটা স্কয়ার করে দিই আমি, দুই পাশে স্কয়ার করে দিব, ভিতরে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল স্কয়ার করলে রুটটা কাটা, এটা হলো 2x মাইনাস y প্লাস 2 তার হোল স্কয়ার, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার। a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্রটা কে বলবা? আদনান বলো তো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্রটা বলো তো দেখি। A square plus B square plus C square plus 2AB plus 2BC plus 2CA. Very good, excellent. A square plus b square plus c square, a square plus b square minus y এর উপর হোল স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab কিন্তু এটা মাইনাস আছে, মাইনাস 2xy 2ab প্লাস 2bc, bc b এর মধ্যে মাইনাস আছে, মাইনাস হয়ে যাবে 2bc প্লাস 2ca দুটাই প্লাস এ ca, এই তো হয়ে গেছে ইহা নির্ণয় পরাবৃত্তের সমীকরণ শেষ। এটাকে আর কিছুই লেখা দরকার নেই, তুমি হয়তো এক পাশে আইনা দিবা বা এভাবে রাখলে কোনো সমস্যা নেই। স্যার যখন দেখবে তুমি এই ঘটনা ঘটাই ফেলছো, এই লাইন শেষ, বুঝবে যে ঘটনা ঘটে গেছে। এইটুকু লেখার মানে হচ্ছে তুমি অঙ্কটা পেরে ফেলছো, বুঝতে পারছি? দেখো এই অঙ্কটা করার মানে কি জানো? এই অঙ্কটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তুমি দুইয়ের মধ্যে যা করছো পুরো সব এই চারের মধ্যে আছে। ধরো কেউ 2 করো নাই, যদি 4 যদি করো বাস অধ্যায় ক্লোজ। 2 এর 1 2 3 তিনটা না করে যদি 4 করে মানে পুরোটা হয়ে গেছে। এর মধ্যে অনেক কিছু আছে। তো অদ্রিতা কথা সত্যি না মিথ্যা বলো? সত্য স্যার। সত্য না? এখানে একদম সব আছে, জি স্যার। এই যে 10 নম্বর অঙ্কটা আমি এটা করে দিব না, আমি জাস্ট খালি একটা খসড়া আলোচনা করব এবং দ্বিতীয় সেশনে এসে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। 4-10 বলা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো বলার অর্থ হচ্ছে তোমাকে সে দুটো তথ্য দিবে না বের করতে হবে। ফোকাস আর নিয়ামক, ফোকাস আর নিয়ামক। 4-10 একটি পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ 4x plus 3y minus 5 equal to 0। শীর্ষবিন্দু হচ্ছে 3-1। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা একটা চিত্র আঁকি। অনেকে সবসময় এভাবে আঁকা অভ্যস্ত, কিন্তু এভাবে আঁকলে আমার একটু মানে আনইজি লাগে, মানে আমি ধরতে পারি না। আমি সবসময় এভাবে আঁকি। তুমি চাইলে এভাবে আঁকতে পারো, কিন্তু যেটা নাকি এক্সাক্ট গ্রাফ আমরা আঁকি, যে 1 নম্বরে 3 নম্বরে স্ট্যান্ডার্ড করে সূত্র অ্যাপ্লাই করেছি, ওটা কিন্তু পারফেক্ট আঁকতে হবে। এদিকে আঁকলে স্যার ডেবরা লাগে, তখন কিন্তু হবে না। ঠিক আছে? আমি সচরাচর এদিকে আঁকি না। যদি আমার মতো আঁকতে হয় তাহলে আমি এদিকে আঁকি। এই হচ্ছে নিয়ামক। নিয়ামকটা দেয়া আছে, নিয়ামকের সমীকরণটা দেয়া আছে 4x plus 3y minus 5 equal to 0 দেওয়া আছে। আর শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু এ দেওয়া আছে। এই নামগুলো কিন্তু ফিক্সড, এটা জেড, এটা দেওয়া নাই। শীর্ষবিন্দু কত দেওয়া আছে? 3,1। সার্ভার जी सर। পরাবৃত্তের সমীকরণ বের করতে কি কি লাগে? फोकस और नियामक। ভেরি গুড, ফোকাস আর নিয়ামক। তোমার কাছে সে নিয়ামক দেয়া আছে, তোমাকে সে নিয়ামক দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে তোমার নিয়ামক। দেয় নাই কি, দিল নাকি তোমাকে? फोकस। ফোকাস দেয়। তোমার কাছে এখন প্রয়োজন হচ্ছে এসটা প্রয়োজন। হ্যাঁ, তুমি জীবন মরণে কি চাও? এই এসটা চাও। ঠিক আছে? হ্যাঁ, जी सर। আমার নামের ফার্স্ট ডিজিট এবং ইংরেজি বর্ণমালা সবচেয়ে সুন্দর ডিজিট এটা।
মানে সবচেয়ে স্যার সেটা সুন্দর লেটার আমার কাছে মনে হয় আর কি, আমার নামের প্রথম অক্ষর যেহেতু। ওকে, জি স্যার, এস আসলে সুন্দর লেটার স্যার। আচ্ছা ঠিক আছে। না এস লিখলে কিন্তু আমার মনে হয় যে আমার নামের প্রথম অক্ষর লিখতেছি, যদি আমি সবসময় বলি না, যখন আমি এস লিখতেছি তখন কিন্তু আমার মনে হয় যে আমার নামের প্রথম অক্ষর। ওকে, এবার আমরা এই এস এর কাছে কিভাবে যেতে পারি, এই একটা ওয়ে আমাকে কে বলবা, একজনকে বলছো, আমি বলবো, কে বলবা? স্যার মাহাদি বলতে চাও? অক্ষরেখার সমীকরণটা যদি বের আশিক, করতে পারি আশিক বল, তাহলে। আশিক। এই মাহাদি তুমি চুপ করো। আশিক, আশিক দেখি কি বলে। আশিক, তোমার কাছে প্রশ্ন করিনি। স্যার বলতে পারবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা ইয়ালিদ কে, ইয়ালিদ বলো দেখি, ইয়ালিদ কিভাবে যেতে পারি এস এর কাছে? স্যার অক্ষরেখার সমীকরণ বের করুন। অক্ষরেখার সমীকরণটা বের করবো, ভেরি গুড। আচ্ছা অক্ষরেখার সমীকরণটা কিভাবে বের করবে, এটা দিবা বলতে পারবা যে অক্ষরেখার সমীকরণটা স্যার কিভাবে বের করবেন আপনি? আমি কিন্তু এটা করবো না, তোমরা কিন্তু সবাই লক্ষ্য করো, সবাই কিন্তু উত্তর দিবে একটু একটু করে দিবা। অক্ষরেখার সমীকরণটা আমি কিভাবে বের করবো বলতে পারবা? স্যার বলতে পারতেছি না। কি বলো তুমি, এটা বলতে পারো? বলো তুমি, পারো তুমি? আমি ঢাল বের করবো স্যার, অক্ষরেখা স্যার ঢাল ঢাল বের করবো। দিয়ে এটা ডাল নাই তোমার কাছে? এটা ডাল নাই দিবা? জি স্যার। এটা ডাল কত? স্যার এটার ঢাল হবে হচ্ছে স্যার -4/3। এটা ডাল -4/3, তাহলে এই অক্ষরেখার ডাল কত বলো? অক্ষরেখার ঢাল হবে হচ্ছে 3/4। এই তো তুমি অক্ষরেখার ঢাল পেয়ে গেছো, অক্ষরেখার কোনো বিন্দু তুমি জানো না? জি স্যার। তুমি এটা ঢাল জানো -4/3, তাহলে এটা ঢাল চলে আসছে 3/4। এই যে ঢাল আছে, বিন্দু আছে, তুমি এটা কেন পাবা না? তুমি আগে ধরে রাখছো যে আমি মনে হয় পারি না। ঠিক আছে, মানুষের ইচ্ছা শক্তি বা পারি চিন্তাটা কতদূর নিয়ে যেতে পারে। এই যে আমরা যে মোবাইল দিয়ে ব্যবহার করতেছি, মোবাইল কই, এটা তার উদাহরণ। হ্যাঁ, মোবাইল তার উদাহরণ। দেখো তুমি প্লেন উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওদিনকে ফিজিক্সের একজনের সাথে কথা হলো আমার, সে বলতে যে প্লেনের যে ইঞ্জিনটা বা একটা জেট প্লেনের যে ইঞ্জিনটা, এটা মানে একটা মানুষ কতটুকু সাধনা করলে এটা এটা বের করতে পারে, মানে কতটুকু ইচ্ছা শক্তি ছিল। তুমি খালি উড়বা না, তোমার সাথে কয়েক শট টনের টন নিয়ে একেবারে আস্তে আস্তে যাবে না, তুমি চাইলে ধরে ফেলতে পারো। ঠিক আছে, কি ব্যাগে যাচ্ছে দেখ, খেয়াল করছো কি ব্যাগে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং মানে পারবো ইচ্ছাটা কত বড় ক্ষমতা, এটা একটা ঐশ্বরিক ক্ষমতা, এটা একটা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একটা ঐশ্বরিক ক্ষমতা হচ্ছে যে আমি এটা পারি, আমি পারবো। ওকে, তাহলে আদনান তুমি বোধহয় বুঝে গেছো যে আমরা কিভাবে অক্ষরেখাটা বের করবো। জি স্যার। আমরা যদি এই এ বিন্দু আছে, এইটা ডাল থেকে আমরা এটা ঢালে চলে গেলাম, তাহলে আমরা এই জেড এর রেখাটা পেয়ে গেলাম। আমি কি জেড বিন্দুটা পাবো না পাবো না? অদ্রিতা বলো তো জেড কিভাবে পাবো? অদ্রিতা, অনেকক্ষণ পরে ধরেছি তোমাকে। জি স্যার। এই জেডটা তাহলে কিভাবে পাবো? স্যার বলতে পারতেছি না। বলতে পারতেছি না, বলবা আশিক? স্যার এস নির্ণয়ের পর ওই যে সাধারণভাবে মধ্যবিন্দু থেকে ব্যবহার করে তুমি তো এস এর কাছে যেতে পারছো না, এস তুমি পাইছো নাকি? তুমি তো এস পাও নাই, এস এর কাছে তুমি এখন যেতে পারো না তো। স্যার অক্ষরেখার সমীকরণ তো পাইছি স্যার, সমীকরণ হ্যাঁ। সমাধান করে দেব। হ্যাঁ না, আমি তো জানি তুমি পারো, ওই জন্য তোমাকে কোশ্চেনই করিনি। তুমি তো এই রেখাটা পেয়ে গেছো, তাহলে এই দুই রেখাকে সমাধান করলে তো তুমি জেড পেয়ে যাবা। তুমি না এই রেখা পেয়ে গেছো, এই রেখাটা কত? y - y1 = m * 3/4 * x - x1। এই তো অক্ষরেখা এসে পড়ছে। এই রেখা আর এই রেখাকে সমাধান করলে না জেড পাবা। অদ্রিতা জি স্যার, বুঝছো নাকি আন্তাজি? বুঝতে পারছি। তাহলে আমি কি করলাম, এইটার ঢাল থেকে আমি এই অক্ষরেখার ঢাল পেলাম, তারপর অক্ষরেখা বের করলাম। অক্ষরেখা এবং নিয়ামক রেখা, অক্ষরেখা এবং নিয়ামক রেখা সমাধান করলে আমি জেড বিন্দুটা পাবো। আমি যখন জেড পাবো তারপর আমি এস পাবো।
আমি জেড পাওয়ার পরে এস কে আমি ধরে নিব এবি, তারপরে জেড এস এর মধ্যবিন্দু এই বিন্দুর সমান, তারপর আমি এস পেয়ে যাব। এই স্টেপটা কে বলবা? ইয়ালিদ বলো তো স্টেপটা, মানে প্রথম থেকে বলো তো কিভাবে আসছি আমরা। বলো কিভাবে আমরা এখানে আসছি, কেমনে কেমনে আসলাম? সাইব বলো। স্যার একদম প্রথম থেকে স্যার। হ্যাঁ প্রথম থেকে, হ্যাঁ যে এটা থেকে এটা আমাকে পাইলাম, আমার কাছে নিয়ামক রেখা সমীকরণ দিয়েছে, আমি এখান থেকে স্যার ঢালটা বের করছি স্যার। ঢালটা বের হ্যাঁ, করেছি এটা আমি, ঢাল পাইলাম। তারপর ওই ঢালটা দিয়ে আমি অক্ষরেখা সমীকরণ মানে অক্ষরেখা ঢালটা বের করছি। ওখান থেকে স্যার আমার এ বিন্দু দেওয়া আছে, ওইখান থেকে আমি স্যার আমার অক্ষরেখা সমীকরণটা বের করছি। এখান Very থেকে good. স্যার এই দুইটা স্যার মিলিত হয়েছে যে বিন্দুতে, আমি যদি এই দুইটা সমীকরণ যদি সমাধান করি তাহলে আমি মিলিত বিন্দুটা পাবো স্যার। ওইখান থেকে স্যার আমি জেড পাবো না? সমীকরণ আচ্ছা জেড পাবো স্যার। জেড পাওয়ার পর আমি এস থেকে এবি ধরে নিব, তারপরে জেড আর এস এর মধ্যবিন্দু, জেড আর এস এর মধ্যবিন্দু বের করে এর সাথে যদি ইকুয়েশন করি তাহলে আমি এই বিন্দু পেয়ে যাব, এস বিন্দুটা পেয়ে যাব। তারপরে অর্থাৎ স্যার পরবর্তী সমীকরণ এস পাওয়ার পরে এস আছে, নিয়ামক আছে, ফোকাস আছে, নিয়ামক আছে, পরাবৃত্তের সমীকরণ, দেন এটা পেয়ে যাব। ভেরি গুড। এটা এটা তোমাদের অবশ্যই হোমওয়ার্ক থাকবে। এটা যদি মনে চায় বাসা করে আমাকে একবার পিকচার পাঠাও, যদি মনে চায় করে আমাকে একটা পিকচার পাঠায়, আমি অন্তত পিকচার গুলো আমি মেসেঞ্জারে পিকচার দেখলে অন্তত একটা ভেরি গুড হলে দেই। হ্যাঁ যদি একটা ভেরি গুড পেতে চাও স্যারের কাছ থেকে, করে মেসেঞ্জার আমাকে দিয়ে দিও, লিঙ্কটা কেটে আসো।